পলায়ন উপলক্ষে এবং ওর সরকারের পতন উপলক্ষে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আজকের যে আয়োজন, এখানে আসতে পেরে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভীষণ আনন্দিত এবং উল্লাসিত। মূল কথা হচ্ছে আজকে ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে নির্মূল হওয়ার 1 বছর পূর্তি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থেকে তাদের বিচার, সংস্কার এবং অন্যান্য যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলোর এখন পর্যন্ত কোনো যুগোপযোগী কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা আজকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের অপেক্ষায় আছি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আজকের এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মাধ্যমে বিচার, সংস্কার এবং রাষ্ট্র মেরামতের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের বাঙালি জাতির উদ্দেশ্যে ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, শূন্য ব্র্যান্ডের শোনো মহাজন গানটা, তারপরে হচ্ছে করার লৌহ কপাট, এছাড়াও হচ্ছে আপনার আওয়াজ উঠা, কথা কয়, এই সকল গানগুলো আমাদের গত বছর জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট হিসাবে আসলে আমাদের জন্য একটা অপূর্বত সাড়া ফেলেছে এবং আমাদের মধ্যে কাজ করেছে। আন্দোলনের প্রথম পর্যায় থেকে সাধারণত ভার্সিটির ভাইয়েরা বা আমরা যে গানটা বেশি হাইলাইটস হয়েছে বা বেশি ফেমাস হয়েছে ওটা হচ্ছে কারার লৌহ কপাট, ওই যে কাজী নজরুল ইসলামের লেখা ওই গানটাই সবচেয়ে বেশি জাগরণ তুলছে পুরো জাতির মধ্যে, বাঙালি পুরো জাতির মধ্যে, ছাত্র সমাজের মধ্যে, সর্বশ্রেণীর মধ্যে। এই গানটা শোনা বা বাজানো বলা এটার মধ্যে আলাদা একটা জাগরণ সৃষ্টি হয় এবং ঐক্যের একটা সৃষ্টি হয়, যেটার মধ্যে পুরো বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে গেছে। এই কারণে সবাই দলমত নির্বিশেষে সবাই মাঠে নামিয়ে আসছে, গড়াইতে একটা পর্যায়ে 36শে জুলাই পর্যন্ত গড়াইতে। পরবর্তীতে হাসিনা বাধ্য হয়েছে আমাদেরকে এই জাগরণের মাধ্যমের কারণে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা প্রমাণ, হাসিনা সারা জীবন বলছে যে আমার সাথে আছে 16 কোটি জনগণ। 16 কোটি জনগণ এটা তো আমরা বুঝতাম, কিন্তু তার মধ্যে সে যে দেশপ্রেমিক ছিল না এটা প্রমাণ হয়েছে 36শে জুলাই। কারণ কখনো কোনো দেশপ্রেমিক নেতা কিংবা নেত্রী অতীতে দেশ থেকে পালায় নাই, কিন্তু আমি এত উন্নয়ন করছি, আমি দেশ থেকে পালাইতে হবে কেন? আন্দোলনের স্পিড বাড়িয়েছিল যখন বলছিল যে আমরা সবাই একত্র হই, দেশকে স্বাধীন করতে হবে, আমাদের লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। কিছু অনুপ্রেরণা তো সাথে ছিলই, যা এখনো আমাদের ওই সময়গুলো মনে করে দেয়। আসলে দেশাত্মবোধক গানগুলো আমাদেরকে খুব বেশি উজ্জীবিত করেছিল। তার ভিতরে আমরা দুর্গমগিরি কান্তার মনে দুস্তর পারাবার, তারপরে দ্বিজেন্দ্রনাথ লালের ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তারপর অন্যান্য দেশের যেই গানগুলো আছে, নজরুল সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, অন্যান্য দেশের আমাদেরকে দেশের গানগুলো খুব বেশি উজ্জীবিত করেছিল। বিশেষ করে আমরা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল নিম্নতলা ধরণীতল, এই গানগুলো আমাদেরকে মানে ওই মিছিল সমাবেশের আমেজগুলো একদম অন্যভাবে নিয়ে যেত আমাদেরকে। প্রাপ্তি জায়গা বলতে গেলে প্রাপ্তি জায়গাটা আমরা একটু পাশে রেখে আমরা যদি বলি যে 1 বছর আগে আমরা যেই জায়গায় ছিলাম, দীর্ঘ 17 বছর ধরে একটা রাক্ষসের করাজালে আবৃত, আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। এটা হলো বাঙালির সবচেয়ে বড় মুক্তি। তার পরবর্তী বাংলাদেশি ইন্টারিমের যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা আশানুরূপ এখনও বলতে পারতেছি যে আমরা দীর্ঘ 1 বছর পরে জুলাই ঘোষণাপত্র নিতে আসছি ঢাকাতে, রাজশাহী থেকে। তো সুতরাং আমরা এখনও আশা রাখি যে বাংলাদেশ নতুন আরেকটা সমৃদ্ধশালী দিকে অগ্রসর হওয়ার জন্য ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। অনেক বড় চাওয়া পাওয়া ছিল যে পরিবর্তনটা আসলে সামগ্রিকভাবে হওয়া উচিত ছিল, যেটা হয়তো আমাদের বর্তমানে রাজনৈতিক দলগুলোর একটা প্রতিহিংসামূলক আচরণ, যেটা পুনরায় আবার আমাদের সামনে এসেছে, যার কারণে আমাদের এই পরিবর্তনের ব্যাপারটা একটু আমাদের মানে ধীরগতি হয়েছে, যার কারণে আমরা আসলে সেই আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা খুব একটা পূরণ হয়নি। আশা করছি এই জুলাই আন্দোলন বা ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বা পরবর্তী যে একটা আমাদের যে রোডম্যাপ, যে একটা পরিকল্পনা সারা দেশব্যাপী, এটা সবাই আমলে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে দূর হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের আকাঙ্ক্ষা তখন নিশ্চয়ই পূরণ হবে। অনেক ভালো লাগছে, কিন্তু আমরা গত 5ই আগস্টের পরে এই 5ই আগস্ট এই গত এক বছরে একটা জিনিস দেখলাম যে আসলে স্বৈরাচার কেউ একা হয় না, স্বৈরাচারের পিছনে কিছু কারণ আছে। এর ভিতরে হয়তো আমি জানি না আমার এটা প্রকাশ হবে কিনা, এর ভিতরে 1 নম্বর হলো প্রশাসনের অনেক বড় সহায়তা, 2 নম্বর মিডিয়া এবং বিচার বিভাগ, তারপরে আছে শিল্পপতি নামে কিছু ব্যবসায়ী, ওনারাদের এই চোর ডাকাতদের জন্য একজন স্বৈরাচার তৈরি হয়। এই যে গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস স্যার যেভাবে একটা সাহস নিয়ে উনি প্রধান উপদেষ্টা পদে বসেছেন, উনি আস্তে আস্তে দুর্বলতা দেখাচ্ছেন, তার মানে উনি ভিতরে যে একা হয়ে গেছেন। তো আমরা চাই আমরা যেভাবে জাতীয় বা সবাই মিলে ঐক্যভাবে ওনাকে যেভাবে সাপোর্ট দিয়ে ওনাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, যে কারণে বানানো হয়েছে সংস্কার,
এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এবং প্রতিটা হত্যাকাণ্ডের বিচার যদি আমরা এখন যদি না করতে পারি আর উনি যদি না করতে পারেন তো সামনে এই বিচারগুলো আর কেউ করতে পারবে না। আর যদি নাই করে জানি কিছু দল বাধা দিবে, কারণ জানে ওনারাও যদি কখনো এরকম স্বৈরাচার হয়ে যায় ওনারা জানি এই বিচার থেকে বেঁচে যায়, এজন্য ওনারাও চাবে জানি এই বিচারগুলো না হোক। আমরা সবাই চাই ইনশাল্লাহ জানি এই বিচারগুলো অতি দ্রুত কার্যকর করুক।